91টি দেশের 245টি চলচ্চিত্র নিয়ে উদ্বোধন হলো 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের অংশ হিসেবে এবারও অনুষ্ঠিত হবে ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব, যেখানে এশিয়ার নির্মাতাদের নির্বাচিত 10টি প্রকল্পকে দেয়া হবে নগদ পুরস্কার। 17 জানুয়ারি আন্তর্জাতিক ও দেশীয় চলচ্চিত্রকারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মাস্টার ক্লাস। উৎসব শেষে সেরা চলচ্চিত্রকে পুরস্কার তুলে দেবে আয়োজকরা। রাশেদ রায়হানের রিপোর্টে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পর্দা উঠল দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। রাজধানীর জাতীয় জাদুঘরে উদ্বোধনী অনুষ্ঠানে দেশি বিদেশি চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে বিশ্ব চলচ্চিত্রের এক মিলনমেলায় পরিণত হয় এই উৎসব। থিয়েট্রিক্যাল কোম্পানি ও জলতরঙ্গ গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয় এবারের আয়োজন। এই আয়োজনকে চলচ্চিত্রের মাধ্যমে পারস্পরিক সংস্কৃতির সেতু বন্ধন হিসেবে উল্লেখ করেন বক্তারা। China and Bangladesh are good neighbors who help each other. Film and other cultural exchanges can bring warm and lasting feelings to the relations between our two countries. Bangladeshi cinema has a powerful presence, rich storytelling tradition, and exciting contemporary voice. I'm continuing to promote Bangladeshi films and filmmakers internationally. উৎসব পরিচালক সরকারের কাছে দাবি জানান স্থায়ী ফিল্ম ভেন্যু দেওয়ার। পার্মানেন্ট ভেন্যু দরকার। রেজনাপা মাত্র 1 মাস হলো এসেছেন, বাট এসেই কিছু আমাদের 1 মাসও হয়নি। We had some difficulties, but within a very few days she solved all the problems. উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সচেতনতা তৈরিতে চলচ্চিত্রের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। I would urge you as an organizer to get at least 1 or 2 films on environment, because I know that in South Korea they have a week-long film festival only on environmental films. উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় চেন শিয়াং পরিচালিত দ্য জার্নি টু নো এন্ড সিনেমা। এবারের উৎসবে বাংলাদেশ সহ 91টি দেশের 245টি চলচ্চিত্র দেখানো হবে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, অলিয়াস প্রসেস মিলনায়তন ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে হবে এসব প্রদর্শনী। আর প্রথমবারের মতো ওপেন এয়ার ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে কক্সবাজার। 10টা সিনেমা আছে আমাদের বাংলাদেশ প্যানোরামাতে, সো সেইগুলো এখানে প্রিমিয়ার করা হবে। বেশিরভাগ দিন হয়তো বা 7টার দিকে থাকে প্রিমিয়ারগুলো, সেগুলো ওপেন ফর অল। এই মেইন ভেন্যুতে এসে আপনারা দেখতে পারবেন। 9 দিন ব্যাপী উৎসবের পর্দা নামবে আগামী 18 জানুয়ারি। শেষ দিনে দেখানো হবে উৎসবে সেরা পুরস্কার পাওয়া সিনেমাটি। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।